সব কিছু কর্তব্য আছে। আমি তো এই বাড়িতে তোমার সতীন হয়ে থাকতে আসিনি, তোমার বোন হয়ে তোমার সেবা করতে চেয়েছি। নিজের দিদির জন্য কি আমি এটুকুও করতে পারি না? দেখেছিস ছোট মাঠান কত ভালো, হ্যাঁ? কি বড় মনের মানুষ, সবাইকে কি সুন্দর আপন করে দিয়েছেন। এরপরেও তুই বলবি? চুপ কর তো দিদি, উনি কেমন আমি তোর কাছ থেকে জানতে চাই না। আর কি হচ্ছে না হচ্ছে আমার দুটো চোখ আছে, আমি দেখতে পাচ্ছি। বাবা, খেলাটা যে কি সুন্দর জমে উঠেছে না। এইবার জমবে খেলা, হ্যাঁ? দো ফুল এক মালি। এইবারে টিটিপির ঘুরে পড়বে পালি। এখনো ঘুমায়নি? না, ও ঘুমিয়ে পড়ার পরও দোল দিতে হয়, যতক্ষণ না গভীর ঘুম হয়, নাহলে উঠে পড়ে সঙ্গে সঙ্গে। তোমার খুব মন খারাপ, তাই না? আমার একদম কিছু ভালো লাগছে না, জানো তো। কোনো কাজে মন বসছে না। ঠাম্মির অবস্থাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ব্যবসার কাজে, সমিতির কাজে আমি কিছুতেই মন বসাতে পারছি না, কিছুতেই বসাতে পারছি না। আমিও আর পারছি না গো। যে মানুষটা আমাদের মনের জোর ছিল, যে মানুষটার জোরে এই বাড়িতে আসার পর আমি একের পর এক পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছি, এত সমস্যার মোকাবিলা করেছি, যে মানুষটা দাপটের সাথে একা হাতে বাড়ি ব্যবসা সব সামলেছে, আজকে নাকি সে নিজে হাতে জলটুকুও গড়িয়ে খেতে পারছে না। মাঠানের সামনে তো কাঁদতে পারছি না, বুকটা ফেটে যাচ্ছে, বিশ্বাস করো। না না, আমার এভাবে কান্নাকাটি করাটা একদম ঠিক হচ্ছে না। বুঝতে পারছি, কিন্তু আমাদের